কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। সোমবার শিলচরের বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন শিলচর শহরে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মমতা সরকার থাকাকালীন কিভাবে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। মমতা সরকার হাত গুটিয়ে বসে আছে, কি করছে তৃণমূল সরকার? এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের শাস্তি প্রদান করা হলো না কেন? সেটার কারণ কি তারা পশ্চিমবঙ্গ সরকারের নিকট জানতে চান। তারা আরও বলেন, অতি সত্বর কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানান পশ্চিমবঙ্গ সরকারের নিকট। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিষয় অনেক দুঃখের বিষয়। আমরা আগে জানতাম যে এই পশ্চিমবঙ্গকে নাকি একসময় এই ভারতের সেই পেট সিটি বলা হতো, কিন্তু আজকে আমরা কি দেখছি, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি নাকি একজন মহিলা। উনি মহিলা নয়, উনি হলেন মহিলা রূপে রাক্ষসী। আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই প্রশাসনকে, আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই নীতিকে। আমি জিজ্ঞেস করতে চাই যে যেভাবে উনি একটা বাজে স্টেটমেন্ট দিয়েছেন কি 10 লক্ষ টাকা এই মেয়ের পরিবারকে দেবেন। আরে ধিক্কার জানাই, 10 লক্ষ টাকা দিয়ে কি এই মেয়েটির কি রাজ্যে ফিরে আসবে? আজকে আমরা শিলচরের যুব সমাজের পক্ষ থেকে একটি বিরাট প্রতিবাদী মিছিল আমরা কার্যসূচি করেছি। আমরা আমাদের এটাই দাবি যে আগামী দিনে যদি অতি সত্বর এই দুষ্কৃতীদেরকে যদি উচিত শাস্তি না দেওয়া হয়, ওদেরকে যদি উচিত দণ্ড না দেওয়া হয়, তখন আজকে আপনারা যে পরিমাণে ভিড় দেখছেন, এর থেকেও আরো অধিক সংখ্যা ভিড় নিয়ে এই ব্লকের মাটি থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিবাদ করতে বাধ্য হব।